হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো আজকে একটা নতুন সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছি একটু গিফট কিনতে, তারপরে ওর বন্ধুর অ্যানিভার্সারি আছে সেখানে যাব। তো তার আগে তো কিছু কিনতেই হবে, সেই জন্য আমরা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এটা একটা নতুন হোটেল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমরা বাজারের দিকে যাচ্ছি। তো দেখা যাক কী কেনা যায় গিফট হিসেবে। তো আমরা একটা দোকানে চলে এসেছি, কাপড়ের দোকানে। তো এই দাদাটা আমরা প্রায় আসি, তো খুবই ভালো। আর এখানের সমস্ত কিছু জামা কাপড়ের কোয়ালিটিও ভালো। এটা ভিন্ন করে মা মনসাতে আমরা আর কি এসেছি। তো আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো কি কিনেছি, আমরা একটা সোয়েটার, একটা গোল গলা সোয়েটার কিনেছি ওর বন্ধুর জন্য। তো সেটাই আর কি গিফট হিসেবে আজকের ওর বন্ধুকে দেয়া হবে। তো সেখানে আমরা যাচ্ছি, তো পৌঁছে গেছি। আর একটা ওর বন্ধু দাঁড়িয়েছিল। আর এই দেখো, এটা আমার একটা বান্ধবী, নতুন নতুন বলতে আমাদের পরিচয় 1 বছর হয়ে গেছে। আর ও যার সাথে কাজ করে পার্টনারশিপ হিসেবে, তো ওরই আজকে অ্যানিভার্সারি, অক্ষয়দা। আর এই দেখো ওর ছেলে। আর এই দেখো আজকের কনে কোনো রেডি হয়নি, প্রচুর দায়িত্ব, সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো, ওর আর কিছুটা বাকি আছে রেডি হওয়া, ও রেডি হয়নি, আমরা একটু বসি। আর এখনও লোকজন আসতেও বাকি আছে, আমরা একটু আগে আগেই চলে এসেছি। তো আর এই দেখো, দুষ্টুটা বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছিল। আর এই যে আমার হাজব্যান্ডের সাথেও খেলছে, ওর সাথে ওর খুব মিল, মানে কাকা কাকা বলে, কাকা বলে ডাকে, খুবই মানে ছোটোবেলার থেকেই, মানে ওর জন্য পাগল, মানে এরকম। তো খুবই ভালো। আর এই দেখো আমাদের আজকের কনের ফাইনাল লুক। কনেই বললাম, কারণ এই দিনটা না নিজেকে কোণে কোণেই লাগে, যে আজকের দিনে আমার বিয়ে হয়েছিল, কনের সাজে ছিলাম, তো সেই জন্যই কনেই বললাম। তো এই যে এটা আমার বিয়ের আগের বান্ধবী ছিল। তো যাই হোক, এই এক হিসেবে 2 2 4 হয়ে গেছে। এগুলো আর কি লাকেই থাকে হয়তো। আর এই দেখো সবাই বসে আছে, গল্প আড্ডাই আর কি করছি আমরা সবাই মিলে। এইবার যেটা হবে সেটা হবে কেক কাটা। তো তার আগে কিছু রিচুয়ালস আছে, সেগুলো আর কি পালন করা হবে। তো ওকে বললাম, দেখ আমি ক্যামেরা অন করেছি, তুই একটু স্মাইল করে দে। তো এই দেখো, ও তোমাদের একটু স্মাইল করে দেখালো। তো সত্যি খুবই ভাল লাগছিল আজকে ওকে, দুজনকেই আর কি। আর এবার আমার হাজব্যান্ড ওদের হাতে মালাগুলো দিয়ে দিল, যে বলল যে চল এবার মালা বদলটা সেরে নে। তো ওদের 5 বছর হয়ে গেছে বিয়ে, তো আজকে 5 বছরের অ্যানিভার্সারি ওরা সেলিব্রেশন করছে। তো যেহেতু মিউজিক বাজছিল, কপিরাইট আসবে বুঝতেই পারছো, তাই জন্য সব মিউজিকগুলো আমি অফ করে দিয়েছি। তো এই দেখো ওরা মালা বদল করে নিচ্ছে। সত্যি এই মুহূর্তটা দেখে মনে হচ্ছিল সেই বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। ওরাও যেমন মালা বদল করছিল, ওদেরও তো বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু আমাদের বিয়ের দিনের কথাও মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, ওদের মালা বদল কমপ্লিট হয়ে গেল, এবার হবে সিঁদুরদান। তো সত্যি এই জিনিসটা মানে মেয়েদের একটা অমূল্য সম্পদ বলতে পারো। তো খুবই খুশি হয়েছিল। আর দেখো নাকে সিঁদুর পড়েছিল। তারপরে এই দেখো ওরা কেকটা কেটে নেবে এবার। তো যাক, ওরা যেন সারা জীবন এরকম হাসি খুশি ভাবেই দিন কেটে যায় ওদের, এইভাবেই যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, এটুকুই ভগবানের কাছে চাইবো। এইভাবেই যেন হাসছে, যেন সারা জীবন এই হাসিটা ধরে রাখে, ভালো থাকে ওরা।
আর এই দেখো তারপরে কেক কাটার পর্ব শেষে ওকে একটা ওর বর গিফট দিল, সারপ্রাইজ গিফট। আর বরের কাছ থেকে সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে বলো। ও তো পুরো আনন্দে নিয়েছে আত্মহারা, মানে ও এতটা খুশি হয়েছে, তারপরে খুশির চোটে ওর বরকেই জড়িয়ে ধরেছে, মানে এত আনন্দ। আর এই দেখো সবাইকে দেখাচ্ছে, তো ওর বর ওকে একটা ছোট্ট কানের দুল গিফট করেছে। সত্যি বরের কাছ থেকে কিছু সারপ্রাইজ পাওয়া মানে মানে কি বলবো, খুব আনন্দের বিষয়। আর তারপরে এই দেখো আমি আর মৌমিতা দি মিলে কেক খাচ্ছি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। কি আর করা যাবে, তোমাদের তো আর দিতে পারছি না, তোমরা একটু দেখো আর কি করবা বলো। তারপরে এই দেখো আমরা খেতে বসে পড়েছি। তো যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান, তাই আর কি সবাই মিলে একসাথে বসার আনন্দটাই আলাদা। তো আজকের মেনুতে আছে রাইস, স্যালাড, চিকেন কষা, তো যেটুকু পেরেছি এরপরে সেটুকুই শেয়ার করেছি। তো ওটা রাইস মাংস খাওয়ার পরে আমাদের এই যে চাটনি, মিষ্টি, পাঁপড় এগুলো খেয়ে নিলাম। তারপরে কমপ্লিট খাওয়া দাওয়া। এবার আমরা বাইরে এসে সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এই অবধি। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে দেখা।